তার ডাকনাম ছিল লালু। ভালো নাম একটা ছিল বটে, মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এর নাম তাকে কে দিয়েছিল জানি না, তবে সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা কলেজে ভর্তি হলাম। লালু বলল সে ব্যবসা করবে। 10 টাকা দাও না মা। 10 টাকা? কেন 10 টাকা নিয়ে কি করবি শুনে? ঠিকাদারির ব্যবসা শুরু করব মা। ও এখন পড়াশোনা ছেড়ে দিয়ে কি তুই ঠিকাদারি করবি? ও পড়াশোনা আমাকে দিয়ে আর হবে না। কই দাও, শিগগির দাও। আমার কাছে নেই, বাবার কাছ থেকে নে। বাবা, ও হবে না, তুমি দাও না মা। পারি না বাবা। এই নে ধর, তোর বাবা জানতে পারলে। বাবাকে আবার কিছু বলো না যেন। হ্যাঁ, এই দিকটা তাড়াতাড়ি কর। কি রে, পড়াশোনা ছেড়ে ঠিকাদারিতে লেগেছিস? তোর পুঁজি তো 10 টাকা, চালাতে পারবি? আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো, তাই কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতা মাথায় জনা কয়েক কুলি নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতিতে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়া, 5 খাতায় না হলে এক্ষুনি ঢেঁড়া পড়ে যাবে। ছোটকালে আমরা যখন বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার ব্যাগের মধ্যে সর্বদা মজুদ থাকতো একটা হামালদিস্তার ডাঁটি, একটা নুড়ুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার জন্য একটা তুরফুনের ফলা, সাথে একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে যাওয়া জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজই কখনো না বলতো না, আর করতেও চমৎকার। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালু সমকক্ষ কেউ ছিল না। তার গায়ের জোর ছিল যেমন অসাধারণ, সাহসও ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধহয় জানতো না। সকলের ডাকে সে প্রস্তুত, সবার বিপদে সে সবার আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার একবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে আটকাতে পারত না। এতে ছেলে বুড়ো কচি গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে। একবার হয়েছিল কি, পাড়ার মনোহর চ্যাটার্জির বাড়ির কালী পুজো। দুপুর রাতে বলির সময় পেরিয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। বলির সময় হয়ে যাচ্ছে, কামার কোথায়? কই রে, একবার খোঁজ করতো সে কোথায়? হুজুর, খোঁজ করেছি, পেটের ব্যথায় সে অচেতন, আসতে পারবে না। এখন কি হবে? তবে উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে। এ কি অমঙ্গল হলো রে? পাঁঠা কাটতে পারে লালু, এমন সে অনেক কেটেছে। যাও যাও, তাকে ডেকে আনো, আর দেরি করা যাবে না। না না, আমি ওসব আর পারবো না। না বলছো কেন গো? দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। হয় হোক গিয়ে, ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর ও কাজ করতে পারবো না। আর 10 থেকে 15 মিনিট অবধি সময়, তারপর সব শেষ। মহাকালীর কোপে কেউ বাঁচবে না। ওরা নিরুপায় হয়ে এসেছে, না গেলে অন্যায় হবে। তুমি যাও লালু, চলুন তবে। বাবার আদেশ অমান্য করার সাধ্য লালুর ছিল না। বিরক্ত মুখে লালু রাজি হয়ে বেরিয়ে পড়ল। এসে গেছিস বাবা, আয় আয়, আর সময় নেই।
আর পাঁঠা কই? আর তো পাঁঠা নেই, আমাদের তো দুটো করেই বলি হয়। লালু তার হাতে রক্তমাখা খাঁড়াটা মাথার উপর বাঁধুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই, আর পাঁঠা নেই, সে তো হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঁঠা দাও, না হলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেবই। আমি আজ কিছুতেই শান্ত হব না। মা, মাগো, জয় কালী। মনোহর চাটুর্যে কই? পুরুত কোথায় গেল? চলো হাঁড়ি কাঠে গিয়ে কলা দেবে। লালু, স্থির হয়ে দেখ বাবা, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠা মশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি না, আমার খুন চেপেছে। চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। না বাবা, মায়ের আদেশ নয়, মা যে জগৎ জননী, সে জ্ঞান আছে তোমার। আর দেবে পাঁঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো। কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সামনে দাঁড়িয়ে তিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো নয়। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথায়? আর গুরুদেব সে কই? ওইসব খুন চাপাচাপি সব মিথ্যে, ওইসব লালুর বদমাইশি। কি বোকাটাই না আমাদের বানালো। ওই বজ্জাত ছোড়াকে যদি ওর বাপকে দিয়ে না 50 ঘা জুতো খাওয়াই, তো আমার নামও মনোহর চাটুর্যে নয়। দেবতার সামনে প্রতিজ্ঞা করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। আর লালু, না, ওকে জুতো খেতে হয়নি। ভোর হতেই সে যেন কোথায় পালালো। 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পর একদিন অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়ি ঢুকে সে ক্ষমার পায়ের ধুলো নিয়ে সেই যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেল।